এক বিচার প্রার্থী আসছে স্বামী স্ত্রী গন্ডগোল মেটানোর জন্য। ওমরে ফারুকের বাড়িতে এসে দেখে ওমরে ফারুকের সাথে তার বইয়ের গন্ডগোল, উনি থুইয়া চলে যাচ্ছেন। ওমরে ফারুক বললেন, তুমি যাও কই, আসলে কেন কিছু বললেন নাকি? যে সমস্যা নিয়ে আসছি সেই সমস্যা আপনার ঘরেই ঢুকছে। ওমরে ফারুক বললেন, দেখো আমার মেজাজে, আমার রাগ, আমার হুঙ্কারে রম্পারের সাথে থর করে কাঁপে। আর সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কিছু কইছে না, তুমিও কিছু কইও না, যাও। ওমরে ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? সবাই চিনেন? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার খলিফা? খলিফা মোট কয়জন? কয়জন খলিফা? চারজন। এর মধ্যে দুই নাম্বার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এক মাহফিলে অনেকদিন আগে, ওয়াহিদ ভাই, অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কে কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100তে 100 নাম্বার পেয়েছো, কারণ ও যতটুকু জানে ততটুকু উত্তর দিচ্ছে। ওর জানাতে সে উত্তরে সে বিজয়ী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে, বর্তমান শতাব্দীতে ওমরের মতো একটা শাসক দরকার ছিল। থাক লাগবে, বাতাস লাগবে, বসে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন, তার হিসাবটা কি ছিল, তার নামসটা কি পরিশুদ্ধ ছিল দেখেন। রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু। মধু খাওয়া কি? মধু খাওয়া কি? সুন্নাহ। রাসূল পান করেছেন। মধু পান করা সুন্নাত। মধু হচ্ছে জান্নাতের খাবার। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে 4টা শরাব থাকবে। কয়টা? 4টা নহর থাকবে। 4টা নহরের মধ্যে একটা হচ্ছে মধুর নহর, আসাল। সেখানে আসালুন মুসাফফা, আল্লাহ তাআলা সেখানে পরিচ্ছন্ন মধুর নহর রাখবেন, দুধের নহর রাখবেন, শরাবের নহর রাখবেন এবং পানির নহর রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাবেন না সবাই? জান্নাত কই? আলফাডাঙ্গা। জান্নাত এইদিকেও না এইদিকেও না, এই সামনেও না পিছনেও না। জান্নাত হলো ওই যে উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ফ্লাইটে চড়বেন? কম দুনিয়ার কোন ফ্লাইটে যাওয়া যাবে? যাওয়া যাবে? ফ্লাইটে চড়তে হবে নরমাল না স্পেশাল? নরমাল না স্পেশাল? বান্দা হতে হবে নরমাল না স্পেশাল? স্পেশাল বান্দা হতে হবে। জান্নাত বহুদূর। জান্নাত আল্লাহ তাআলার আরশ আজিমের আশেপাশে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জান্নাতটা কোথায়? ইনদাকা, আল্লাহ তাআলার ঘরের পাশে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? নামাজ না পড়া? সবাই নামাজ পড়তে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। কোন খলিফার কথা বলছিলাম? কয় নাম্বার? ওমর। রাসূলের কি হয়? এই এটা কি ফাইন পরিচয় দিয়েছে। রাসূলের কি হয়? শ্বশুর। বয়সে কে বড়? রাসূল বড়, কিন্তু জামাই বড়, কিন্তু শ্বশুর ছোট। আচ্ছা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মধু, 1 বোতল মধু নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলেন, স্ত্রী, এই 1 বোতল মধু তুমি সুন্দর করে ভাগ করে আমার প্রতিবেশী যে কজন আছে সবাইকে সমান করে দিয়ে দিবা, যেন কোনো কম বেশি না হয়। ওয়ালা তুখসিরুল মিজান, যেন ওজন করতে যেন কোনো ভুল না হয়। বোতল দিয়েই আবার কিছুক্ষণ পর বলতেছে, স্ত্রী বোতলটা আমার হাতে দিয়ে দাও। বোতল নিয়ে বলতেছে, না তুমি মাপ দিলে হবে না, আমি অন্যজনকে দায়িত্ব দেবো। প্রতিবেশীর একটা বাড়িতে গিয়ে বলতেছে, তুমি এটা মেপে এর সমান একটা অংশ তুমি আমাকে দিয়ে দিবা। বাড়িতে এসে দেখেন স্ত্রীর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, সব লাল টকটকা হয়ে আছে এবং বড় হয়ে আছে। বউ কি রাগ করে? আস্তে আস্তে কয়, আরে বউরা কি রাগ করে? তা আপনাদের বউরা কি সব রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে নাকি? রাগ করে তো? রাগ করে না? স্বামীরা রাগ করে? আওয়াজ কি কম? মানে সব পিসাব হয়ে বসে আছে। রাগ আছে না নাই? রাগ আছে না নাই? রাগ কে দিয়েছেন? কিন্তু রাগকে নিয়ন্ত্রণ যে বান্দা করবে সেই নফসের ট্রিটমেন্ট করতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা। রাগ সবার আছে, কিন্তু রাগ থাকলেই রাগ দেখানো যাবে না। রাগ না করা যোগ্যতা, রাগ না করা যোগ্যতা। রাগ করা
যোগ্যতা নয়, ধৈর্য যোগ্যতা। ধৈর্যহীনতা কোনো যোগ্যতা নয়। জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না, কিন্তু একটা সুন্দর বাগান বানাতে পরিশ্রম লাগে, ঠিক কি না? ক্ষমতা আছে বলে রাগ দেখাবো না, আমাকে ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে এই যে আমাদের মোশা ভাইয়ের কাতারে যারা থাকেন, চেয়ারম্যান যারা হন, কত যে গালি তাদের কপালে যায়। সামনে সালাম দিয়ে কয়, পরে আবার কয়, কি কথা বোঝেন না, এরকম করে। কিন্তু এগুলো তাদের কানে গেলেও তারা এটাকে মাথায় নেন না, কারণ যদি তারা এটা মাথায় নেন চেয়ারম্যানগিরি হবে না। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন, আল্লাহই পারে না। বাচ্চা বারবার মেয়ে হয়, কিছু কিছু মহিলাকে আল্লাহ তোমার চোখে আসলে কানা হয়েছে নাকি, এরকম আসেন নাই বলেন? আসেন? তাহলে আমরা কেমন খুশি করবো? বইয়ের চেহারার দিকে তাকায় ওমর ফারুক দেখতেছেন যে খুব রেগে গেছে, রাগ করছে। তো ওনার অংশে যে মধু, সেই মধুগুলো নিয়ে, হ্যাঁ সেই মধুগুলো নিয়ে আসছেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে দিয়ে বলছেন, স্ত্রী এই যে মধুটা আমাদের অংশে, এটা এই মধুটা তুমি নাও। বললেন যে আপনি আমার বিশ্বাস করেন না, আমি মধু কি ভাগ করতে নিয়ে চুরি করব? আপনি আমার থেকে মধুর বোতল নিয়ে অন্যজনকে ভাগ করতে দিলেন। এরকম আছে না নাই? বাসে না নাই? ওমর ফারুক কি শক্ত মানুষ না নরম মানুষ? শক্ত, কিন্তু তার সামনে শয়তান আসে না। বউ এতগুলো কথা বলার পরও তিনি চুপ মেরে আসেন, একটা কথাও বললেন না। এক বিচার প্রার্থী আসছে স্বামী স্ত্রী গন্ডগোল মেটানোর জন্য। ওমর ফারুকের বাড়িতে এসে দেখে ওমর ফারুকের সাথে তার বইয়ের গন্ডগোল, উনি থুইয়া চলে যাচ্ছেন। ওমর ফারুক বলে, তুমি যাও কই? আসলে কেন কিছু বললেন নাকি? যে সমস্যা নিয়ে আসছি সেই সমস্যা আপনার ঘরেই ঢুকছে। ওমর ফারুক বললেন, দেখো আমার মেজাজে, আমার রাগ, আমার হুঙ্কারে রম্পারের সাথে থর করে কাঁপে। আর সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কিছু কইছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যাও, বইয়ের কোনো বিচার আমি করতে পারবো না। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, রাগ করো কেন? আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে সন্দেহ করিনি আমার স্ত্রী। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব মহব্বত করি। তুমি আমার সন্তানদের মা, তুমি একজন মা, তোমাকে সম্মান করা আমার দায়িত্ব। তোমার গর্ভে আমার সন্তানের জন্ম হয়েছে। আমি তোমাকে, বোতলের মধ্যে যে মধুগুলো আছে সেই মধুগুলো তরল জিনিস, এটা কোনো গণনা করার জিনিস না, তরল জিনিস, এটা লিকুইড জিনিস। এই মধু যখন তুমি ভাগ করতে যাবে, এই মধু ভাগ করতে গিয়ে তোমার হাতে লেগে যাবে কিছু মধু, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, কিছু মধু যে তোমার হাতে লেগে গেল, এটা তুমি সমান ভাগে ভাগ করতে পারবা না। ওই যে 3 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি চলে আসবে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ওই 3 ফোঁটা মধুর জন্য যদি আমাকে প্রশ্ন করেন, সেই জবাব আমরা দিতে পারবো না। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই সমস্ত বান্দারা সফল যারা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে, নফসকে শুদ্ধ করতে পেরেছে এবং সর্বক্ষণ তার মুখে কার জিকির করতে পেরেছে। আসতে বলবেন না, কার জিকির? নাম্বার 3 হলো, সবচেয়ে বড় জিকির হলো আযান যখন হবে, ওই জিকিরের মূল হক হলো ফাসাল্লা। এরপরে যে নামাজটা আদায় করতে পেরেছে, এই 3টা কাজ যে বান্দা করবে, সে বান্দা হলো মহা সাফল্যে সাফল্যবান হয়ে আল্লাহর 8টা জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।